নমস্কার শিক্ষার্থীরা, প্লাস্টিক ওয়েল্ডিং মেশিন দিয়ে প্লাস্টিক বা পাইপের ব্রোকেন পার্টসের রিপেয়ার করার বিষয়ে স্বাগত জানাই। এই পদ্ধতির উদ্দেশ্য হলো প্লাস্টিক ওয়েল্ডিং এর মাধ্যমে একটি ব্রোকেন প্লাস্টিকের কন্টেনার রিপেয়ার করা, একটি শক্তিশালী এবং টেকসই বন্ড নিশ্চিত করা। এই বিষয়টিতে অনেক ধরনের টুলস এবং ইকুইপমেন্ট ব্যবহৃত হয়েছে। কিছু প্রধান টুলসগুলি হলো ব্রোকেন প্লাস্টিক পাইপ, plastic welding rod matching the material of the container, plastic welding gun with temperature control, safety goggles, heat resistant gloves, sandpaper or abrasive cloth, clamps, cleaning solvent, example acetone, paper towels or clean cloth, ইউটিলিটি ছুরি অথবা প্লাস্টিকের ট্রিমার। প্রসেস বা প্রক্রিয়া। সেফটি প্রিপারেশন, নিরাপত্তা প্রস্তুতি। এ, আপনার সেফটি গগলস এবং হিট রেজিস্ট্যান্ট অর্থাৎ তাপ প্রতিরোধী গ্লাভস পরুন। বি, নিশ্চিত করুন যে ওয়ার্ক এরিয়া অর্থাৎ কাজের জায়গাটিতে ভালোভাবে বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে অথবা একটি ধোঁয়া নিষ্কাশন ব্যবস্থার সেটআপ উপলব্ধ রয়েছে। সি, সতর্কতা হিসাবে কাছাকাছি একটি ফায়ার এক্সটিংগুইশার অর্থাৎ অগ্নি নির্বাপক যন্ত্র রাখুন। ব্রেক শনাক্ত করুন। এ, ভাঙা প্লাস্টিকের পাইপের পরীক্ষা করে ক্ষয়ক্ষতির স্থান এবং পরিমাণ শনাক্ত করুন। ব্রোকেন এজ বা প্রান্ত প্রস্তুত করা। এ, ভাঙা প্লাস্টিকের এজ বা প্রান্তগুলি রুক্ষ করতে স্যান্ড পেপার বা অ্যাব্রেসিভ অর্থাৎ ঘষে তুলে ফেলতে সক্ষম এমন কাপড় ব্যবহার করুন। এটি ওয়েল্ডিং রডটিকে আরো ভালোভাবে চালনা করতে সহায়তা করবে। বি, কোনো দূষিত পদার্থ অপসারণ করতে একটি পরিষ্কার দ্রাবক যেমন অ্যাসিটোন এবং একটি পরিষ্কার কাপড় বা কাগজের তোয়ালে দিয়ে রুক্ষ প্রান্তগুলি পরিষ্কার করুন। সঠিক ওয়েল্ডিং রড নির্বাচন করা। এ, একটি প্লাস্টিকের ঢালাই রড নির্বাচন করুন যা পাইপের মেটেরিয়াল অর্থাৎ উপাদানের সাথে মেলে। রডটি একই কম্পোজিশন এবং একই রঙের হওয়া উচিত। ওয়েল্ডিং গান প্রিহিট করা। এ, প্লাস্টিকের ওয়েল্ডিং গানটি চালু করুন এবং নির্বাচিত ওয়েল্ডিং রড এবং প্লাস্টিকের মেটেরিয়াল বা উপাদানের জন্য উপযুক্ত তাপমাত্রায় সেট করুন। নির্দিষ্ট তাপমাত্রা সেটিংসের জন্য ম্যানুফ্যাকচারার অর্থাৎ প্রস্তুতকারকের নির্দেশাবলী পড়ুন। ওয়েল্ডিং অর্থাৎ ঢালাই। এ, প্লাস্টিকের পাইপের ভাঙা প্রান্তের উল্টো দিকে ওয়েল্ডিং রডটি ধরে রাখুন। এটিকে সামান্য গলে যেতে দিন। বি, ওয়েল্ডিং গানের নজল বা সামনের দিকটি জয়েন্ট বরাবর সরান। রড এবং কন্টেনারের এজ বা প্রান্তগুলিকে একসাথে গলিয়ে নিন। সি, পুরো ব্রেকটি সিল না হওয়া পর্যন্ত ওয়েল্ডিং চালিয়ে যান। নিশ্চিত করুন যে ওয়েল্ডটি সমান এবং মসৃণ হয়েছে। তাদের ফিউজ করার জন্য হালকা প্রেসার বা চাপ প্রয়োগ করুন। ব্রেকটি পুরো সিল না হওয়া পর্যন্ত ওয়েল্ডিং চালিয়ে যান। নিশ্চিত করুন যে ওয়েল্ডটি ইভেন অর্থাৎ সমান এবং স্মুথ অর্থাৎ মসৃণ রয়েছে। কুলিং। এ, ওয়েল্ডেড এলাকাটিকে প্রাকৃতিকভাবে ঠান্ডা করার অনুমতি দিন। জল দিয়ে জোর করে ঠান্ডা করার কোনো পদ্ধতি ব্যবহার করবেন না, কারণ এটি বন্ডকে দুর্বল করে দিতে পারে। ইন্সপেকশন অর্থাৎ পরিদর্শন। এ, প্লাস্টিকটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কোনো অপূর্ণতা বা উইক স্পট বা দুর্বল দাগের জন্য মেরামতটিকে ইন্সপেক্ট বা পরিদর্শন করুন। ফিনিশিং। এ, একটি ইউটিলিটি নাইফ বা ছুরি বা প্লাস্টিকের ট্রিমার ব্যবহার করে কোনো অতিরিক্ত ওয়েল্ডিং রড বাদ দিয়ে দিন।
বি, প্রয়োজন হলে মেরামত করা জায়গাটিকে মসৃণ করতে স্যান্ড পেপার ব্যবহার করুন এবং বাকি কন্টেনারটি ফ্ল্যাশ করে দিন। ফাইনাল ইন্সপেকশন। এ, স্ট্রেংথ অর্থাৎ শক্তি এবং ইন্টিগ্রিটি অর্থাৎ অখণ্ডতার জন্য মেরামত করা প্লাস্টিকের পাইপের সাবধানে পরীক্ষা করুন। বি, নিশ্চিত করুন যে কোনো ভিজিবল ডিফেক্ট বা এমন কোনো এলাকা নেই যেখানে অতিরিক্ত ওয়েল্ডিং এর প্রয়োজন আছে। ক্লিন আপ। এ, প্লাস্টিকের ওয়েল্ডিং গানটি বন্ধ করুন এবং এটিকে ঠান্ডা হতে দিন। বি, সমস্ত ইকুইপমেন্ট বা সরঞ্জামগুলো পরিষ্কার করুন এবং যে কোনো বর্জ্য পদার্থ সঠিকভাবে ডিসপোজ বা নিষ্পত্তি করুন। টেস্ট বা পরীক্ষা। এ, যদি মেরামত করা পাইপের তরল বা অন্যান্য বিষয়বস্তু রাখার উদ্দেশ্যে হয় তাহলে সিলটিতে কোনো লিক নেই তা নিশ্চিত করার জন্য একটি লিক পরীক্ষা করুন। আপনার চোখ এবং হাত রক্ষা করার জন্য সর্বদা সেফটি গগলস এবং হিট রেজিস্ট্যান্ট গ্লাভস পরুন। একটি ভালো বায়ু চলাচল এলাকায় কাজ করুন বা ধোঁয়া রোধ করতে একটি ধোঁয়া নিষ্কাশন সিস্টেম ব্যবহার করুন। প্লাস্টিকের ওয়েল্ডিং গান এবং রডের জন্য প্রস্তুতকারকের নির্দেশাবলী অনুসরণ করুন। ওয়েল্ডিং প্রক্রিয়া চলাকালীন হট সারফেস এবং উপকরণ থেকে সতর্ক থাকুন। ওয়ার্ক এরিয়া পরিষ্কার রাখুন এবং যে কোনো দাহ্য পদার্থ থেকে মুক্ত রাখুন। এই ভিডিওতে আমরা সেফটি প্রিপারেশন, আইডেন্টিফাইং দ্য ব্রেক, প্রিপেয়ারিং ব্রোকেন এজেস সম্পর্কে জেনেছি। এছাড়াও কিভাবে ওয়েল্ডিং রড নির্বাচন করতে হয়, ওয়েল্ডিং, কুলিং, ইন্সপেক্ট এবং অবশেষে ক্লিন করতে হয় সে সম্পর্কেও জেনেছি। আমি আশা করি আপনি সমস্ত ধারণা এবং অনুশীলনীটি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি চমৎকার ধারণা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।